কথা আমি মিছা হ্যাঁ সত্য কথা বলেন। হ্যাঁ কইছে ফাবাসে লোন দিব হিয়ানে মিটিং আছে কথা শেষ। আমি সত্য কথা কইছি। আমরা সবাই আমার দর্শক আপনারা জানেন যে সারা দেশ থেকে কিন্তু আওয়ামী যারা রয়েছে তারা কিন্তু লোক সমাগমের চেষ্টা করতেছে এবং বিভিন্ন পয়েন্টে রাজধানীর কিন্তু তারা বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করছে। তারই ধারাবাহিকতায় কিন্তু চাঁদপুরের কচু উপজেলায় আজকে সকালবেলা কিন্তু প্রায় 10 গাড়ি মহিলা নিয়ে কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু কচু উপজেলার যে বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছেন তারা কিন্তু সেটা বুঝতে পেরে কিন্তু তারা প্রতিহত করেছেন এবং তারা 10টি বাস কিন্তু তারা আটকে দিয়েছেন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে স্পটে এসে যেটা দেখেছি যে আসলে কচু উপজেলা যে বিএনপি রয়েছে তারা কিন্তু গ্রুপিং কে উপেক্ষা করে কিন্তু তারা আসলে তারা দলগতভাবে কিন্তু সবাই আসলে ঐক্যবদ্ধ। তো সেক্ষেত্রে আমরা এখন এই বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে সকাল থেকে কচু উপজেলাতে আসলে কি হয়েছিল। সেন্ট্রাল ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট বড় ভাই পুন্ডিয়া বললো তোমাদের কচুয়া চাঁদপুর রোডে ঢাকা টু কচুয়া রোডে অনেক গাড়ি ঢুকতেছে, তোমরা এগুলো ব্লক দাও। পরে আমি দৌড়ে আসলাম বিশ্ব রোড, আমি চেয়ারম্যানের পুন্ডিয়া মিজান মামার উনি বলতেছে আমি তো বলতে পারবো পূজা আমি আসছি পেট্রোল পাম্প। পরে আমি তাদেরকে বললাম যে আপনারা কোথায় যাচ্ছেন, তারা বললো যে আমরা প্রোগ্রাম কিসের প্রোগ্রাম, আমাদের একটা এনজিওর প্রোগ্রাম। তখন আমি দেখলাম একটা মহিলারা বললো আমরা ভেগে ছোট্ট পলিথিনের ভিতরে তারা পেট্রোল নিয়েছে পাম্প থেকে। তখন আমি বললাম এগুলো আপনারা নিয়েছেন কেন? পরে মহিলারা দিচ্ছে দৌড় বিচার কোরিয়ার মিজান শ্রমিক নেতা উনি আমাকে আগে করে বলতেছে যে ভাই তুমি সরে নাও, আমরা যাবো না, ঠিক আছে আমরা ঢাকা শহরে যেতে না, আমরা যাইতে পারবো না, গাড়ি সপ্তাহ আরেকটা লোকের উঠতে আমার বলতেছে বেশি কথা বলে চাপ দিয়ে বাড়াই সারা কচুয়া সারা বাংলাদেশ কচুয়া যারা আওয়ামী লীগ আছে তারা চাইতেছে যে আমরা দুই গ্রুপ তারা এই স্বার্থটা নিয়ে তারা কাজ করবে। এখানে কোনো 2 নাম্বার লোক ঢুকতে দেওয়া হবে না, আমরা 10 গ্রুপ থাকবো, এটা আমাদের বিষয়। আমরা কি করবো এটা আমাদের বিষয়। সারা বিএনপি আমরা করি, আমাদের ভিতরে অনেক কিছু হবে, কিন্তু আওয়ামী লীগের আমাদের ভিতরে ঢুকে আমাদের 2 নাম্বারে কোনো সুযোগ আমরা দিব না। আমাকে 6 নাম্বার ইউনিয়ন সেক্রেটারি ঢাকা থেকে ফোন দিছে লাখি আক্তার নামের এক মহিলা নাকি তাদেরকে গাড়ি ঢাকা নিছে, তাদেরকে আটকাইছে, ওইখানে গণা তোলাই দিছে। আমরা আসলে এই ঘটনাগুলো যারা 5 তারিখের পর আমাদের সাথে ঢুকে হয় আমার লোকে ভর করে, নাহলে আমার বড় ভাই মিজান ভাইয়ের লোকে ভর করে করে আসছে না, তাদের লোক আন্দোলন লাইকা তাদের টাকা আন্দোলন দেয়। আমরা চাই তারা যেন আর কখনো এভাবে আমাদের উপরে বন্যা করতে পারে এবং আমরা প্রত্যেকটা দুষ্কৃতিকারী যারা আছে তাদেরকে আমরা কোনোদিনই রাখবো না। আজকে তারা যে কার্যক্রম শুরু করছে ওই ইউনূস সরকারের বিরুদ্ধে যে অপকর্ম শুরু করছে, আজকে যদি এই কচুয়াতে কামরুল ভাই না দাঁড়াইতো তারা কামরুল ভাইকে তারা গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আমরা এটা সুস্থ বিচার চাই। আমরা গত 17 বছর আমাদের কোনো প্রোগ্রামে কোনো কিছুতে যদি আমরা সুবাস চাইছি তারা আমাদেরকে বাস দেয় নাই আমরা বিক্রি করার কারণে। এমনকি আমরা কোনো অনুষ্ঠানে কচুয়ার কোনো মাইক্রোবাসও পাই নাই। কিন্তু আজকে দেখা গেল যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য সুরমা কর্তৃপক্ষ 30-35টা বাস কচুয়া থেকে ঢাকা যাওয়ার জন্য তারা আমরা এটার জন্য মালিক সমিতি আছে, সুরমার মালিক সমিতি যারা আছে তারা অতি দ্রুত তারা কাদের সাথে কন্ট্যাক্ট করেছে, কারা এই বাসগুলি ভাড়া নিয়েছে, কারা মহিলাদের ঢাকা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে, তাদের তালিকা না পাওয়া পর্যন্ত কচুয়া সুরমা বন্ধ থাকবে।